নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের দেখাবো যে সপ্তম ভাব কিভাবে বিচার করবে। রাশিচক্র, আপনার যদি রাশিচক্র বা কুণ্ডলী থাকে তা থেকে সপ্তম ভাব কিভাবে বিচার করা হয়, এই বিচার যদি আপনি জানতে পারেন তাহলে নিজের কুণ্ডলী নিজেই দেখতে পারবেন। আর যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে বা জ্যোতিষ নিয়ে কেরিয়ার বানাতে চায়, তাদের এই ভিডিওটা খুবই কাজে লাগবে যদি তারা আমার এই ভিডিওটা দেখে, কারণ এটা শিক্ষামূলক ভিডিও এবং এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে। আসুন আজকে বলবো যে সপ্তমভাবে গ্রহ মানে সপ্তম পতি দ্বাদশভাবে অবস্থান করলে কি কি ফল দেয়। এই যে আমি এখানে লিখে রেখেছি লগ্ন, দেখুন এখানে লগ্ন, বিষলগ্ন যদি হয় তাহলে পরপর গুণে আসলে এই বৃশ্চিক লগ্ন হয় সপ্তম ভাব মানে এই যে সপ্তম লিখে রেখেছি এখানে। এই সপ্তম পতি কী হচ্ছে, বৃশ্চিক লগ্নের সপ্তম পতি হচ্ছে মঙ্গল। তাহলে বৃশ্চিক লগ্নের সপ্তম পতি কে না মঙ্গল। এই মঙ্গল এই দ্বাদশ ভাবের এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই দ্বাদশভাবে অবস্থান করলে কি কি ফল দিতে পারে। আসুন এবার আমরা জেনে নিই। এই মঙ্গল যদি এই লগ্নে থাকে, ধরুন এইখানে মঙ্গল রইল, মঙ্গল আপনার এখানে যদি অবস্থান করে, মঙ্গল এই দেখালাম, মঙ্গল এখানে অবস্থান করলে লগ্নে, তাহলে স্বামী বা স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকে। জাতক ব্যবসার সঙ্গে যদি যুক্ত হয় তাহলে জাতকের ব্যবসার উন্নতি হয় এবং অন্যান্যদের সঙ্গেও জাতকের সম্পর্ক বেশ ভালো থাকে। এগুলো সপ্তম পতির লগ্নে অবস্থানের ফল। এবার এই সপ্তম পতি যদি দ্বিতীয়, দেখুন এখানে দ্বিতীয় লেখা রয়েছে, দেখুন দ্বিতীয় অবস্থান করে সপ্তম পতিকে না মঙ্গল যদি এখানে অবস্থান করে দ্বিতীয়, দেখুন মঙ্গল দ্বিতীয় অবস্থান করেছে, তাহলে কি ফল দেবে? জাতকের ব্যবসার মাধ্যমে আর্থিক লাভ হবে, পত্নীর সাহায্যে, পত্নী বলতে স্ত্রীর সাহায্যে ধনলাভ হবে এবং বিবাহের পর জাতকের উন্নতি হবে। এই সপ্তম পতি মঙ্গল, এটা মঙ্গল নাও হতে পারে, যে কোনো গ্রহ হতে পারে। আমি যেহেতু লগ্ন বিষ ধরেছি সেই জন্য তার সপ্তম পতি বৃশ্চিক হয়েছে। এই বৃশ্চিকের অধিপতি মঙ্গল, সেই জন্যই মঙ্গলকে ধরা হয়েছে। আর এই মঙ্গল যদি লগ্নে থাকে, এই যে বললাম না এই মঙ্গল যদি লগ্নে থাকে, যে কথাগুলো বললাম, আর একটা হচ্ছে মাঙ্গলিক দোষ হয়। মঙ্গল লগ্নে থাকলে মাঙ্গলিক দোষ হয়, এটা আপনারা মনে রাখবেন যারা জ্যোতিষ এই আমার ভিডিওটা দেখবেন বা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী। এবার সপ্তমভাবে দ্বিতীয়ভাবে অবস্থান করলে কি হয় জানালাম। এবার তৃতীয়ভাবে সপ্তম পতি মঙ্গল, এই মঙ্গল যদি এই তৃতীয়ভাবে থাকে, এখন তৃতীয় ভাব লেখা আছে, সপ্তম পতি মঙ্গল তৃতীয় ভাবে থাকলে কি হয়? বাড়ির কাছাকাছি যোগাযোগের মাধ্যমে বিবাহ হয়, স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর সহযোগিতা করে, যে কোনো সমস্যার সমাধান করে, এজেন্সি, কন্ট্রাক্ট, যোগাযোগ মাধ্যম, টেলিফোন, পরিবহন, প্রিন্টিং ইত্যাদি ব্যবসার সঙ্গে জাতক যুক্ত থাকে যদি সপ্তম পতি তৃতীয় অবস্থান করে। সপ্তম পতি যদি চতুর্থ অবস্থান করে, এখানে চতুর্থে, এখন এই চতুর্থে অবস্থান করলো সপ্তম পতি, তাহলে কি হবে? সপ্তম পতি চতুর্থে অবস্থান করলে জাতকের বিবাহ দেরিতে হবে। স্ত্রীর প্রচেষ্টায় জাতক সম্পত্তি লাভ করবে, শিক্ষিতা স্ত্রী লাভ হয়, বাড়ির কাছাকাছি বা পরিচিত লোকের সঙ্গে বিবাহ হয় যদি
সপ্তমপতি চতুর্থ থাকে। আর একটা কথা, এটা যেহেতু মঙ্গল হিসাবে ধরা হচ্ছে, মঙ্গলকে সপ্তমপতি হিসাবে ধরা হচ্ছে, মঙ্গল যদি এই চতুর্থে, এই যে মঙ্গল যদি চতুর্থে অবস্থান করে তাহলেও কিন্তু মাঙ্গলিক দোষ হয়। মাঙ্গলিক এইখানে বিবাহ লেটে বলছে এই কারণে যে বিবাহ মঙ্গল যদি অবস্থান করে মাঙ্গলিকের জন্য বিবাহ দেরিতে হয়। এবার চতুর্থপতি পঞ্চমে অবস্থান করে, এই হচ্ছে পঞ্চম, দেখুন লেখা রয়েছে পঞ্চম কন্যা, এখানে যদি অবস্থান করে মঙ্গল তাহলে কি ফল লাভ হয়? মঙ্গল যদি পঞ্চমে অবস্থান করে, পঞ্চম ভাবের নির্দেশক হলে জাতক জাতিকা যারই হোক প্রেম করে বিবাহ করবে, বিবাহিত জীবন সুখের হয় যদি সপ্তমপতি পঞ্চমে থাকে, তাহলেই হবে। এবং অন্যান্য গ্রহ নক্ষত্রও দেখতে হবে, এটা হচ্ছে প্রাথমিক বিচার। এই ঘটনাগুলো ঘটে, তারপরে অন্যান্য গ্রহ নক্ষত্রের দৃষ্টি, শুভ গ্রহ অবস্থান বা শুভ গ্রহের দৃষ্টি, অশুভ গ্রহের দৃষ্টি, বিভিন্ন ভেদাভেদে ফলও ভেদাভেদ হয়, মানে বিভিন্ন প্রকার ফল লাভ হয়। এটা হচ্ছে জাতকের অবস্থানগত ফল, সপ্তমপতির অবস্থানগত ফল। বা সপ্তমপতি যদি ষষ্ঠে থাকে, এইখানে ধরুন মঙ্গল থাকে, এই ষষ্ঠ লেখা আছে, ষষ্ঠ থাকে, তাহলে কি হবে? তাহলে জাতকের স্ত্রী হবে রুগ্ন, জাতকের বিবাহ খুব একটা আগ্রহ থাকে না, বিবাহ হলে বিবাহিত জীবন অশান্তিময়, অশুভ। এর সঙ্গে যদি অষ্টম ভাবপতি যুক্ত হয় বা অষ্টম ভাবের সঙ্গে সম্পর্ক ঘটে তাহলে বিবাহ বিচ্ছেদ হতে পারে, এই সপ্তমপতি যদি ষষ্ঠে থাকে। ষষ্ঠমপতি যদি সপ্তমে থাকে, এই সপ্তমে দেখুন সপ্তমপতি সপ্তমে নিজের ঘরে, মঙ্গল নিজের ঘরে আছে, তাহলে কি হবে? সপ্তমপতি সপ্তমে হলে স্ত্রী স্বামীকে নিয়ন্ত্রণ করবে। জাতিকার ক্ষেত্রে স্বামী, জাতকের ক্ষেত্রে স্ত্রী, উভয়কে নিয়ন্ত্রণ করবে। লাইফ পার্টনার অথবা বিজনেস পার্টনার সব ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এটা আর একটা কথা বলে রাখি, সপ্তমও কিন্তু মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়। এটা সমস্ত যারা দর্শক বা যারা দেখছেন এই ভিডিওটা, তাদের যাতে জানতে পারেন যে সপ্তমও কিন্তু মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়। এবার সপ্তমপতি যদি অষ্টমে থাকে, এই অষ্টম ধনুতে থাকে, তাহলে কি হবে? স্বামীর হলে স্ত্রী, স্ত্রীর হলে স্বামীর কারণে জীবনে হতাশা হয়, পরস্পরের সম্পর্কে সন্দেহ এবং দুজনার প্রতি দোষারোপ করবে, বিবাহিত জীবন হয়ে উঠবে অশান্তিময় এবং স্বামী বা স্ত্রী মৃত্যুর সম্ভাবনা থাকে। যদি এটা স্বামীর ছক হয় তাহলে স্ত্রীর মৃত্যুর সম্ভাবনা থাকবে, আর যদি স্ত্রী হয় তাহলে স্বামীর মৃত্যুর সম্ভাবনা থাকবে এবং জাতক মৃত ব্যক্তির সম্পত্তি লাভ করবে। মৃত ব্যক্তি মানে কোনো ব্যক্তি মারা গেছে, কোনো আত্মীয় স্বজন তার কেউ নেই, হয়তো জাতক তার সম্পত্তি মানে পাবে বা অর্থ লাভ করবে সেই সম্পত্তির দ্বারা। এই সপ্তমপতি যদি আবার নবমে অবস্থান করে তাহলে কি ফল? সপ্তমপতি নবমে অবস্থান করলে বিবাহ দূরে নির্দেশ করে। অপরিচিত পরিচয়হীন স্বামী বা স্ত্রী, মানে নারী পুরুষের সঙ্গে, স্ত্রী বলছি না, নারী পুরুষের সঙ্গে জাতক বা জাতিকার বিবাহ হবে এবং বিবাহের পরে ভাগ্য উন্নতি হবে এবং পাত্রী হোক বা পাত্র হোক উভয়ে কিন্তু উচ্চশিক্ষিত হবে। এই হচ্ছে নবমভাবে যদি
সপ্তমপতি অবস্থান করে, এবং সপ্তমপতি যে কোনো গ্রহ হতে পারে। আমি এখানে লগ্ন হিসাবে মঙ্গল সপ্তমপতি হয়েছে, তাই মঙ্গলের কথা বলছি। এবার গ্রহের উঁচু নিচু ভেদ, ধরুন এই মকরে নবমপতি হয়েছে, এখানে কিন্তু মঙ্গল উচ্চস্থ। এবার গ্রহের উঁচু নিচু ভেদ আছে, গ্রহের শুভ অশুভ গ্রহর দৃষ্টি আছে, এই সব, এবং নক্ষত্র, শুভ নক্ষত্র অশুভ নক্ষত্র আছে, এই সব দেখে সম্পূর্ণ বিচার করতে হয়। এটা প্রাথমিক বিচার, এই বিচার থেকে সম্পূর্ণ বিচার করতে হবে। এই বিচার ভালোভাবে জানলে সম্পূর্ণ বিচার যখন করা হবে তখন কিন্তু ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে। তো সপ্তমপতি যদি দশমে অবস্থান করে, মঙ্গল যদি এখানে অবস্থান করে, তাহলে কি হবে দেখুন। বনিদি পরিবারের বিবাহ হবে, জাতক বা জাতিকা সে যেই হোক না কেন। আর কি হবে, বিবাহ দেরিতে হবে। বিবাহিত জীবন কিন্তু খুব একটা সুখের হবে না যদি আপনার এই দশমে, সপ্তমপতি দশমে অবস্থান করে। এবং স্ত্রী বা স্বামী, যদি স্ত্রী জাতিকার হয় তাহলে স্বামীর, আর যদি জাতকের হয় তাহলে স্ত্রীর ব্যবসা বা চাকরি থাকতে পারে এই সপ্তমপতি দশম অবস্থানের ফলে। সপ্তমপতি যদি একাদশে অবস্থান করে, এই একাদশ মিনে এই মঙ্গল এখানে অবস্থান করে, তাহলে কি হবে, সপ্তমপতি একাদশে অবস্থান করলে বিবাহিত হয় সুখের, বিবাহিত সুখের হয়। জাতক ব্যবসা বা আর্থিকভাবে সাফল্য লাভ করে, স্বামী বা স্ত্রীর মধ্যে বন্ধুত্ব ভাব থাকে, এবং জাতক জাতিকা শরীর ভালো মন্দ মিশিয়ে চলে। এই হচ্ছে একাদশে যদি সপ্তমপতি অবস্থান করে। এবার সপ্তমপতি যদি দ্বাদশে অবস্থান করে, ধরুন এইখানে মঙ্গল অবস্থান করলো দ্বাদশ ভাব, দেখুন এখানে দ্বাদশ লেখা রয়েছে, এই দ্বাদশ ভাবে যদি অবস্থান করে, এটা মঙ্গলের নিজের ঘর মেষ, মঙ্গল যদি মঙ্গলের ঘরে অবস্থান করে, আর একবার বলে রাখছি যে দ্বাদশেও যদি মঙ্গল অবস্থান করে তাহলেও কিন্তু মাঙ্গলিক দোষ হয়। এই সপ্তমপতি যদি দ্বাদশে অবস্থান করে তাহলে বিবাহিত জীবন সুখের হয় না, পরস্পরের মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হয়। স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রী মানে রুগ্ন হয়, এবং চিকিৎসার জন্য অধিক ব্যয় হয়, ব্যবসার লোকসান হয়, এবং জীবনে বিচ্ছেদও ঘটতে পারে। সেটা অবশ্য অন্যান্য গ্রহের দৃষ্টি অবস্থান দেখে মানে পুরো ভালো বলা যাবে, তবে এই ঘটনাগুলো ঘটে। এটা হলো সপ্তমভাবে সপ্তমপতি দ্বাদশভাবে অবস্থান ফল বললাম। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। মনে করে একটু লাইক এবং সাবস্ক্রাইবটা করে দেন, তাহলে আমার ভিডিওগুলো করতে আরও উৎসাহ পাবো এবং আপনারা সমস্ত কিছু জ্যোতিষ সম্বন্ধে জানতে পারবেন। আমার মোবাইল নম্বর হচ্ছে 9333828747। এই নম্বরে যোগাযোগ করলে আপনি যে কোনো সমস্যার সমাধানের জন্যে বৈবাহিক, চাকরি, উচ্চশিক্ষা, শিক্ষা, বিদেশ যাত্রা, ভ্রমণ, বাচ্চারা পড়াশোনা কেন করছে না, বাস্তুদোষ, বৈবাহিক বা পারিবারিক যে কোনো সমস্যার সমাধান আমি করে থাকি, এবং প্রতিকার খুব অল্প মূল্যে দেওয়া হয়। প্রতিকার যে অনেক দামি বা অনেক দামি দামি স্টোন দেওয়া হয় তা কিন্তু নয়, যেটা আপনার প্রয়োজন অল্পতেই কাজ হয়ে যায় সেই স্টোনই বা সেই দ্রব্য আপনাকে দেওয়া হয়, যাতে আপনার প্রতিকার খুব তাড়াতাড়ি হয়। নমস্কার।